ভালো থাকাটা খুব কঠিন। তো আজ সকালে ঘোষণা করা হয়েছে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলেও সেখানে নেই সাইফুদ্দিন। তাই তো সাইফুদ্দিনের মন খারাপ। বাংলাদেশের দলের হয়ে ফিনিশারে খুবই ভালো পারফরমেন্স করেছিল সাইফুদ্দিন, কিন্তু জিম্বাবুয়ে সিরিজে কিছুটা বাজে পারফরমেন্স করায় তার উপর নাকশ বিসিবি। তাই তো তার উপর আস্থা হারিয়েছেন বিসিবি, কারণ এবারে জিম্বাবুয়ে সিরিজে মাত্র 5টি ইয়র্কার মারতে পেরেছেন তিনি। পুরো 5 ম্যাচের সিরিজে বিশ্বকাপে ডেথ ওভারের জন্য সাইফুদ্দিনকে নেওয়া হয়েছিল জিম্বাবুয়ে সিরিজে, কিন্তু জিম্বাবুয়ে সিরিজে নিজের পারফরমেন্সে সন্তুষ্ট করতে পারেননি বিসিবি কর্মকর্তাদের। তাই তো সাইফুদ্দিনকে শেষ পর্যন্ত দলে রাখলো না বিসিবির নির্বাচক কমিটি। বিসিবির নির্বাচক কমিটিরা বলেছেন সাইফুদ্দিনকে আমরা দলে রাখতে পারলাম না, তার কারণ সাইফুদ্দিন জিম্বাবুয়ে সিরিজে তেমন পারফরমেন্স করতে পারেনি। কিন্তু সাইফুদ্দিনকে স্ট্যান্ড বাইও রাখেনি বিসিবির নির্বাচকরা, তার কারণ আফিফের মতো খেলোয়াড়কে তারা রেখেছেন স্ট্যান্ড বাই হিসাবে। এতে মন খারাপ করেছেন সাইফুদ্দিন। তাই তো লাইভে এসে সকল বিষয়ে খোলাসা করলেন তিনি। বললেন এবারে সুযোগ হয়নি, পরের বিশ্বকাপে হয়তো আমাকে অবশ্যই সুযোগ দেবে। দর্শক, আপনি কি মনে করেন সাইফুদ্দিনকে দলে না নিয়ে ভুল করেছে বিসিবি? তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।